হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক ও কমেন্ট করবেন। হরে কৃষ্ণ। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনায় আসলাম। বৈশাখ মাস এসে গেল এবং বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া ব্রত, বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া, এই তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এমনিতেই বছরে 3টে মাস খুব শুভ, এক হচ্ছে বৈশাখ মাস, এক হচ্ছে মাঘ মাস, আরেকটা হচ্ছে কার্তিক মাস। এবং বছরে 4টি দিন ভীষণ শুভ, সেটা হচ্ছে বৈশাখ মাসের পয়লা বৈশাখ, আর এই বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া, আর বিজয়া দশমীর দিন, আর হচ্ছে কার্তিক মাসের 1 তারিখ। এই 4টে দিন বিশেষ শুভ দিন। তো বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া এসে গেল। আগামী 23শে এপ্রিল 2023 অক্ষয় তৃতীয়া। শাস্ত্রে এই তৃতীয়াকে বহুত গুরুত্ব দেওয়া হয়েছে, খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এই অক্ষয় তৃতীয়া নামটাই অক্ষয়, অর্থাৎ এই দিনে আমরা যা যা কর্ম করব সেই সমস্ত কর্ম অক্ষয় অমর থেকে যাবে, মানে জন্মান্তর ধরে এই ফল অক্ষয় থেকে যাবে। তো এই দিনে যদি আমরা শুভ কর্ম করি তাহলে সেটাও অক্ষয় থেকে যাবে। যদি এই দিনে আমরা পাপ কর্ম করি অর্থাৎ অশুভ কর্ম করি তাহলেও কিন্তু আমাদের অক্ষয় থেকে যাবে। তো এই অক্ষয় তৃতীয়ার বিশেষ মাহাত্ম্য আছে। আজকে আমরা মূলত 17টি মূল বিষয়, যেই মাহাত্ম্য এই দিনের, সেটা নিয়ে আলোচনা করব। তো এই তিথিটা আপনারা পালন করবেন খুব সকালে। অক্ষয় তৃতীয়ার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে। এই ব্রহ্ম মুহূর্তে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি সেরে, যদি আপনার বাড়ির কাছাকাছি কোনো গঙ্গা নদী থাকে বা পুষ্করিণী জলাশয় থাকে তাহলে আপনারা স্নান করবেন। গঙ্গা গঙ্গা 3 বার বলে মানসিকভাবে গঙ্গাকে আহ্বান করে আপনারা স্নান করতে পারেন। এই দিনে গঙ্গা স্নান করলে বিশেষ ফল আছে, খুব ভালো, খুব শুভ এই দিনে গঙ্গা স্নান করতে পারলে, এই অক্ষয় তৃতীয় দিন। তো আপনারা গঙ্গা স্নান করে বা কোনো পুষ্করিণী যাই থাকুক স্নান করবেন। যদি না থাকে তাহলে আপনার গৃহ মন্দিরেই আপনার স্নানাগারের সামনে স্নান করবেন। জলকে হাতে নিয়ে এইভাবে গঙ্গা গঙ্গা 3 বার বলে মা গঙ্গাকে আহ্বান করে আপনারা সেই জল দিয়েও স্নান করতে পারেন। তো ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠবেন, উঠে স্নান করবেন। স্নান করে শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে ভগবানের সামনে ধূপ দ্বীপ জেলে মঙ্গল আরতি করবেন। ভগবানের সামনে মঙ্গল আরতি করবেন এবং মঙ্গল আরতি করার পরে হরে কৃষ্ণ কীর্তন করতে পারেন হাতে তালি দিয়ে করে। বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এই দিন, বেশি বেশি করে, বেশি বেশি করে। যারা আপনারা ইসকনের ভক্ত তারা তো অবশ্যই কমপক্ষে 16 মালা জপ করবেন এবং এই দিনে বেশি বেশি করে জপ করবার চেষ্টা করবেন। অন্যান্য দিন যেরকম 16 মালা করেন, এই দিন বিশেষ করে বেশি করে জপ করবেন। কারণ যত বেশি জপ করে থাকবেন, ওই ভগবানের নাম করবেন, সেটিই অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ এই দিনে যা যা কর্ম আমরা করব সবগুলোই আমাদের অক্ষয় থেকে যাবে। তো সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে। বেশি বেশি করে ভগবদ গীতা পড়বেন। আমাদের ইসকনের যে ছিল প্রভুপাদের গীতা,
হ্যাঁ, সেই গীতা পড়বেন, ভগবদ গীতা যথাযথ। গীতা বাজারে কিন্তু অনেক রকমের গীতা পাওয়া যায়, সেই সব গীতা পড়লে আপনি বুঝতে পারবেন না ঠিক, হ্যাঁ, আপনি আপনার বিভ্রান্তি এসে যাবে। কারণ তাদের মন গড়া কথা সে সমস্ত ভগবদ গীতায় লেখা থাকে, নিজেদের তাৎপর্য করা থাকে, নিজেদের মন গড়া। কারণ এই ধরনের গীতা পড়লে আপনার বিভ্রান্ত হতে পারেন আপনি। হ্যাঁ, ওই যে দেখুন স্ক্রিনে যাচ্ছে, শিল প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, এই গ্রন্থটি আপনারা পড়বেন। যদি না থাকে মাত্র 270 টাকা দাম, আমাদেরকে বলতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, অথবা আমাদের মন্দিরে আসলে আপনারা এই গীতাটি, ভগবদ গীতা যথাযথ, আপনি কালেক্ট করে নিতে পারেন। তো বেশি বেশি করে ভগবদ গীতা পড়বেন, শ্রীমদ্ ভাগবতম পড়বেন, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতম পড়বেন, চৈতন্য চরিতামৃত পড়তে পারেন, বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ পড়তে পারেন। অর্থাৎ সারাটা দিন কৃষ্ণ চেতনায় অতিবাহিত করতে হবে, ঠিক আছে? তো এই দিনটি সারাদিন এভাবে কাটাবেন। অনেকে দেখবেন এই দিনে শুভ কাজ, যেরকম দোকানে হালখাতা করে, পুজো অর্চনা করে, এগুলো আমরা পরে আসছি, আমরা বলে দেব যে এই যে গঙ্গা স্নানটি আপনি করবেন, কোন টাইম থেকে কোন টাইমের মধ্যে আপনি স্নান করলে সেই শুভ সময়টি আছে, আমরা লাস্টে বলে দেবো। ভিডিওটি পুরোপুরি দেখুন, স্কিপ করবেন না, না কেটে পুরো দেখুন। আর এই যে দোকানে হালখাতা করবার সময় যে পুজো হালখাতা হয় দোকানে এই দিনে, অক্ষয় তৃতীয়ার দিনে, সেটারও সময় আছে, সেই সময়টাও আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন বা আপনারা স্ক্রিনশট মেরে নেবেন বা নোট করে নেবেন, ঠিক আছে? এই বিশেষ দিনে আপনারা এই পূজা অর্চনাগুলো এই সময়ের মধ্যে করতে পারেন, ঠিক আছে? খুব শুভ। তো আসছি আমরা এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ মাহাত্ম্য, মূলত 18টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। কত সুন্দর এই দিনে ঘটনাবলী হয়েছিল, হ্যাঁ, কি হয়েছিল দেখুন। এই অক্ষয় তৃতীয়ার দিনে এই যে সত্য, ত্রেতা, দাপর, কলি, যে 4টি যুগ, এই 4টি যুগের মধ্যে সত্য যুগ স্থাপন হয়েছিল এই দিনে, বুঝতে পারলেন? এই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগ স্থাপন হয়েছিল। কত সুন্দর এই দিন, কত শুভ এই দিন, তাহলে চিন্তা করুন, সত্য যুগের স্থাপন হয়েছিল। ভগবানের ইচ্ছায় রাজা ভগীরথ, তিনি এই কঠোর পরিশ্রম করে, তপস্যা করে মা গঙ্গাকে এই মর্তলোকে, এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই মা গঙ্গা, এই যে আমরা যে গঙ্গা স্নান করি না, এই যে মা গঙ্গাকে আপনারা দেখছেন, এই গঙ্গা, এই যে স্বর্গলোক থেকে এই গঙ্গাকে রাজা ভগীরথ তিনি কঠোর পরিশ্রমের দ্বারা, যদিও ভগবানের ইচ্ছায়, তিনি আহ্বান করে এই মর্তলোকে নিয়ে এসেছিলেন, হ্যাঁ, এই মা গঙ্গাকে এই দিনে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের দশবিধি অবতার, তার মধ্যে ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম। এই পরশুরাম জয়ন্তী এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই পরশুরাম 21টি ক্ষত্রিয়কে পুরো নির্বংশ করে দিয়েছিল। পরশুরামের কাহিনী বিশদভাবে বর্ণিত আছে, হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমের 9ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ে বিশেষভাবে এই ভগবান পরশুরামের কথা উল্লেখ আছে, বিশদভাবে বর্ণনা আছে, আপনারা পড়বেন, জানতে পারবেন পরশুরামের কথা, হ্যাঁ। তো এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে, এই যে 4টি ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী, হ্যাঁ, এই 4টি ধাম প্রথম দর্শন, হ্যাঁ, এই যে বদ্রীনাথে আপনি পাবেন এই দিনে প্রথম দর্শন। কারণ এই 6 মাস এই বদ্রীনাথে 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। 6 মাস দেবতারা পূজা করেন আর 6 মাস ভক্তেরা পুজো করেন। তো যখন এই প্রদীপটি জেলে দিয়ে আসে, যখন বরফে পুরো ঢেকে যায়, বন্ধ হয়ে যায় পুরো, হ্যাঁ, তখন তারপরে যখন 6 মাস পরে যাকে, তখনও সেই প্রদীপটি জ্বলতে থাকে, হ্যাঁ, এই বদ্রীনাথে। প্রথম দর্শন পাবেন এই বদ্রীনাথে। এই বদ্রীনাথ মানে হচ্ছে এই যে কুল, বদ্রী মানে হচ্ছে কুল। লক্ষ্মী দেবী যখন
কুল গাছের বিষ্ণুর তপস্যা করছিলেন, কুল গাছ রূপে, তখন তাকে ছায়া দান করেছিলেন, সেই জন্য তাকে বলা হয় বদ্রীনাথ। বুঝতে পারলেন? তো আরেকটি আছে, আরেকটি এই দিনে বিশেষ হয়েছিল, মা অন্নপূর্ণা দেবী। মা অন্নপূর্ণা দেবী ভগবান শিবকে অন্নদান করেছিলেন। এই যে পার্বতী মা, তিনি অন্নপূর্ণা দেবীর রূপ ধারণ করে, ভগবান যখন শিব তিনি ভিক্ষা করছিলেন, তখন এই পার্বতী মা অন্নপূর্ণা দেবী রূপ ধারণ করে এই ভগবান শিবকে অন্নদান করেছিলেন। বুঝতে পারলেন? কি সুন্দর মাহাত্ম্য এই দিনের, মানে বিশেষ বিশেষ মাহাত্ম্য এই দিনের। কি আনন্দের দিন, কত শুভ দিন এই দিন। অন্নদান করেছিলেন শিবকে মা অন্নপূর্ণা দেবী। এই তিথিতে সুদামা বিপ্রর সাথে ভগবান কৃষ্ণের মিলন হয়েছিল। আপনারা মহাভারতে জানেন যে ভগবানের শুদ্ধ ভক্ত সুদামা বিপ্র, বাল্যকালের বন্ধু, তিনি ব্রাহ্মণ বৈষ্ণব। এই সুদামা অত্যন্ত দারিদ্র্যের মধ্যে তিনি জীবনযাপন করছিলেন, তবু ভগবানের কাছে কিছুই চাননি তিনি। তার স্ত্রী সুশীলা, তিনি বলেছিলেন, যাও না, দ্বারকায় তোমার বন্ধু আজকে তিনি রাজা হয়েছেন, তিনি অট্টালিকায় আছেন, রাজপ্রাসাদে আছেন, তার কাছে ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই, তুমি যাও, গিয়ে তোমার দুঃখের কথা তাকে বলো, ভগবানকে বলো। কিন্তু সুদামা আসতে চাননি, তার স্ত্রী সুশীলা তাকে পাঠিয়েছিলেন। তো ভগবানের জন্য চাল ভাজা সঙ্গে করে নিয়ে এসেছিল ভগবানের জন্য। সেই হাঁটতে হাঁটতে পথদেহে ভগবানের জন্য নিয়ে এসেছিল সেই চাল ভাজা, এবং ভগবান তিনি গ্রহণ করেছিলেন। এবং এই সুদামা বিপ্রর ভগবান তার চরণ ধুয়ে দিয়েছিলেন, এবং সেই চরণের জল ভগবান মস্তকে ধারণ করেছিলেন, এবং সকলকে সেই চরণের জল দিয়েছিলেন। কি সুন্দরভাবে ভগবান তো পূর্ণ, কিন্তু ভগবান এই লীলা করে তিনি শিক্ষা দিলেন যে সাধুগুরু বৈষ্ণবকে গৃহে আসলে তাকে কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে সম্বর্ধনা দিতে হয়, কিভাবে তার যত্ন করতে হয়, কিভাবে তার সেবা করতে হয়। এই সুদামা বিপ্রর সাথে ভগবান কৃষ্ণের এই মিলন হয়েছিল। বুঝতে পারলেন কত সুন্দর এই দিন, কি মাহাত্ম্য এই দিনের। এই তিথিতে মহাভারতে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিলেন। এই যে দুর্যোধনের কথায় দুঃশাসন, 10,000 হাতির বল ছিল তার, তিনি এই দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিলেন, কিন্তু পারেননি। তিনি বস্ত্র হরণ করেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন কালারের বস্ত্র, প্রায় বিলিয়ন সেই বস্ত্র দান করেছিলেন ভগবান। আশীর্বাদের দ্বারা তিনি বস্ত্র দান করেছিলেন এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন। ভগবান কৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের রাজ অভিষেক হচ্ছিল, তখন ভগবান কৃষ্ণ সেই হস্তিনাপুরে সেই রাজপ্রাসাদে রাজসভায় স্বয়ং ভগবান উপস্থিত ছিলেন, এবং তিনি দাঁড়িয়ে থেকে রাজ্যাভিষেক করাচ্ছিলেন। তো সেই সময় এই শিশুপাল এসে বিভিন্ন অপমানজনিত কথা ভগবানকে বলেন। তখন ভগবান তার মাকে কথা দিয়েছিলেন, যে ভগবানকে বলেছিল যে ওর শত পাপ হলে ওকে ক্ষমা করে দিস, যদি ও শত পাপ করে ফেলে তাহলে ও ক্ষমা দিস। তখন ভগবান বলেছিল তথাস্তু, ঠিক আছে। কিন্তু শিশুপাল এত নৃশংস মনোভাব ছিল, বাজে মনোভাব ছিল, তিনি ভগবানের সাথে 100 পাপ করে ফেলেছিলেন। কিন্তু যখন 101টি পাপ করলেন, রাজসভায় যখন বিভিন্ন অপমানজনক কথা ভগবানকে শোনাচ্ছিলেন, তখন ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র আহ্বান করেছিলেন, এবং সুদর্শন চক্র যখন আহ্বান করেছিলেন তখন তার আঙুলটা একটু কেটে যায়। তো সেই সময় দ্রৌপদী দেখতে পায়, এবং দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার পরনের বস্ত্র শাড়ি থেকে ছিঁড়ে তার ভগবানের আঙুলটি বেঁধে দেন।
তো সেই চক্রের দ্বারা শিশুপালকে হত্যা করে ভগবান। তো এই যে দ্রৌপদী ভগবানকে এই যে সঙ্গে সঙ্গে বেঁধে দিলেন, এই যে অল্প একটু কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন, কিন্তু ভগবান এত করুণাময়, ভগবান কাউর ঋণ রাখেন না। সেই জন্য দেখুন, এটা আমাদের একটা শিক্ষণীয় বিষয় যে পরবর্তীকালে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে চেয়েছিলেন, তখন ভগবান কুইন্টাল কুইন্টাল বিভিন্ন রঙের শাড়ি সাপ্লাই দিয়েছিল। বুঝতে পেরেছেন? এই দিনে জব, এই যে ধান গম জব, এই যে জব বার্লি হয় যেটা দিয়ে, জব গমের মতন দেখতে, দেখবেন এই দিনে এই জবের সৃষ্টি হয়েছিল, এই দিনে জবের উৎপত্তি হয়েছিল। হ্যাঁ, এই দিনে আমরা যে মহাভারতের এই যে গীতা আমরা পড়ি, মহাভারত, ব্যাসদেব মুনি বেদব্যাস এই গণেশকে দিয়ে এই মহাভারতের গীতা যে আমরা পড়ি ভগবানের মুখ হিসেবে, এইটা রচনা করেছিল এই দিন, গণেশকে দিয়ে লিখিয়েছিল এই দিন ব্যাসদেব। হ্যাঁ, বুঝতে পারলেন কি কত মাহাত্ম্য এই দিনের? আমরা যখন বুঝতে পারি না, তখন এই দিনটি যে এত গুরুত্ব তখন আমরা বুঝতে পারি না। আমরা যখন জানবো না, যখন আমরা জানতে পারবো যে এই বিশেষ দিনের এত সুন্দর মাহাত্ম্য এই অক্ষয় তৃতীয়ার দিনে, তখন আমরা স্বাভাবিকভাবেই অত্যন্ত আনন্দের সহিত এই দিনটি আমরা পালন করব। এই দিনে জল্পনা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, গ্রাম্য কথাবার্তা, বিভিন্ন নেশা ভান এই দিনে একদম করা যাবে না। হ্যাঁ, এই দিনে যারা আমিষ গ্রহণ করেন তারা এই দিনে নিরামিষ আহার করবেন। পারলে ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়ে এই দিন প্রসাদ পাবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন, এই দিন বিশেষ শুভ দিন। এই তিথিতে এই যে ভগবান জগন্নাথের পুরীতে এই রথের স্থাপন শুরু হয়। এই দিনে রথ তৈরির কাজ প্রথম চালু হয় এই দিনে। হ্যাঁ, জগন্নাথ রথযাত্রা, ভগবান জগন্নাথকে এই দিনে যে ইসে আছে ওই রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। আমরা যে এই যে আমরা বৃন্দাবনের দিকে নিয়ে যাই, সেটা এই দিনই হয়েছিল। এবং শ্রী চৈতন্য চরিতামৃতেতে মাধবেন্দ্র পুরীপাদ এই গোপাল বিগ্রহের স্থাপন করেছিলেন এই দিন। তার সেবিত বিগ্রহ মাধবেন্দ্রপুর চৈতন্য চরিতামৃতে এই কলিযুগেই এই দিনে স্থাপন করেছিলেন। রথযাত্রার সূচনা হয়েছিল এই দিনে। হ্যাঁ, কত ফল এই দিনে। হ্যাঁ, আরেকটি যে বিশেষ দিন, এই যে চন্দন যাত্রা, এই যে 21 দিন যাবত যে বৈশাখ মাসে চন্দন যাত্রা হয়, চন্দন যাত্রা ভগবানকে চন্দন লেপন করে সুন্দর করা, চন্দনের সাথে কর্পূর মিশিয়ে ভগবানকে মাখিয়ে রাখা হয়। এই দিন থেকে 21 দিন যাবত চলে। এই চন্দন যাত্রা শুরু হয়েছিল এই দিন। চন্দন যাত্রা শুরু হয়েছিল এই দিনে। সাধুগুরু বৈষ্ণবকে দান করা অত্যন্ত ফলদায়ক। এই দিনে সাধুগুরু বৈষ্ণবকে দান করলে অত্যন্ত ফলদায়ক। সাধুগুরু বৈষ্ণবকে আপনি অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন। বিভিন্ন মূল্যবান জিনিস আপনারা সাধুগুরু বৈষ্ণবকে দান করতে পারেন। দান করলে বিশেষ ফল লাভ করবেন। হ্যাঁ, সার্থিক দান, হ্যাঁ, তামসিক রাজসিক দান নয়, সার্থিক দান করতে হবে। ঠিক আছে? শ্রীমদ্ ভগবদ গীতাতে 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দাতব্যম ইতি যদ্দানাম দ্রিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্দানম সার্থিকম শ্রিতম। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যু উপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করা হয়
তাকে সার্থিক দান বলা হয়। ভগবান এখানে 3টি বিশেষ পয়েন্ট উল্লেখ করেছে। কি বলছে? উপযুক্ত স্থানে, উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে আপনারা যদি দান করেন তাহলে সেই দানই হবে সার্থিক দান। বুঝতে পেরেছেন? তো আপনারা এরকমভাবে দান করবেন। আরেকটি হচ্ছে এই দিনে, এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের ধ্যান করে, মহাদেবকে সন্তুষ্ট করে এই যে ধনকুবের, তিনি বৈশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এই দিনে, এবং স্বর্গের তিনি কোষাধার্য হয়েছিলেন, যে কোষাধার্যের পদটি লাভ করেছিলেন। কোষাধ্যক্ষ মানে সমস্ত অর্থের তিনি মালিক। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তিনি লাভ করেছিলেন। এই জন্য এই দিনে বৈভব, লক্ষ্মীর ও নারায়ণের পূজা করা হয়, হ্যাঁ, যাতে ঐশ্বর্য লাভ হয় এই দিনে। ঠিক আছে? এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন হয় এই দিনে। এই দিনে বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ দর্শন করা যায় এই দিনে। এই দিনে বৃন্দাবনের মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন এই দিনে। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন এই দিনে। দক্ষিণ ভারতের বিশাখাপত্তনম থেকে ওই 5-7 কিলোমিটার দূরে সীমাচল নামক একটি জায়গা রয়েছে। সীমাচল, সেই জায়গা রয়েছে, এবং সীমাচল মন্দিরে জিও নৃসিংহ ভগবানের বিগ্রহ আছে। জিও নৃসিংহ, যদি আপনারা যান কোনোদিনও দেখবেন, জিও নৃসিংহ দেবের ভগবানের বিগ্রহ আছে। সেই ভগবানকে প্রতিদিন চন্দন দিয়ে লেপন করা থাকে, সারা বছর চন্দন দিয়ে লেপন করা থাকে। তো এই অক্ষয় তৃতীয়ার দিনে সেই চন্দন তার শরীর থেকে সরানো হয়, তার ফলে সেই ভগবান জিও নৃসিংহদেবের সেই চরণ দর্শন করা যায় এই দিনে। ওখানকার ভক্তরা বলে প্রায় 48 কেজি মতন তার শরীর থেকে চন্দন সরানো হয়। মানে বুঝতে পারলেন? সারা বছর চন্দন দিয়ে লেপন করা থাকে ভগবানের। 48 কেজি মতন চন্দন সেই বিগ্রহ থেকে ছাড়ানো হয়। সেই জন্য এই বিগ্রহকে সেই দিন দর্শন করা যায়, তার চরণ দর্শন করা যায় ভগবানের। আরেকটি জিনিস, এই অক্ষয় তৃতীয়ার দিনের যেমন সত্যযুগ স্থাপন হয়েছিল, তেমনি ত্রেতা যুগেরও স্থাপন হয়েছিল এই দিনে। ভগবান রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে, আমরা রামায়ণে দেখতে পেয়েছি, সমস্ত ঘটনা আমরা জানি। রামায়ণ আপনারা নিশ্চয়ই রামায়ণ দেখেছেন, রামায়ণ পড়েছেন। তো এই যে ত্রেতা যুগে স্বয়ং ভগবান এসেছিলেন রামচন্দ্র, এই ত্রেতা যুগের স্থাপন হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের সূচনা হয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কত বেশি। অর্থাৎ এই দিনে আমরা যা যা কর্ম করব, শুভ কর্ম, সমস্ত কর্ম আমাদের জন্মান্তরও আমাদের এই ফলগুলো নষ্ট হবে না, আমাদের অক্ষয় থেকে যাবে। নামটাই বুঝতে পারছেন, অক্ষয় তৃতীয়া, অর্থাৎ সমস্ত কিছু অক্ষয় থেকে যাবে, কোনো কিছু ক্ষয় হবে না। তেমনি তার পাশাপাশি এই দিনে যদি কেউ পাপ কর্ম করে সেটাও কিন্তু ক্ষয় হবে না। সেগুলো কিন্তু এই যে যমরাজের অ্যাসিস্ট্যান্ট, সিক্রেট ফটোগ্রাফার, যমদূত, যাকে বলছি যমদূত, সিক্রেট ফটোগ্রাফার ইংলিশে বলছে, বাংলায় বলা হচ্ছে চিত্রগুপ্ত। চিত্র কথার অর্থ হচ্ছে ছবি, আর গুপ্ত কথার অর্থ হচ্ছে গোপনে। এই চিত্রগুপ্ত যম মহারাজের অ্যাসিস্ট্যান্ট, তিনি কিন্তু এই নোটেশন করে নিয়ে যাবেন, যে ওই যে অক্ষয় তৃতীয়া অমুক দিন, সমস্ত অক্ষয় দিনে এই সমস্ত কর্ম করেছে, একদম অক্ষয় রয়ে গেছে, এবং সেই অনুযায়ী নরকে নিয়ে একটা যাতনা দেবে। বুঝতে পারলেন? সেই জন্য আপনারা চেষ্টা করুন, এই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। আপনারা বাড়িতে, যেরকম বাড়িতে গৃহমন্দির আপনাদের আছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সকলে পালন করবার চেষ্টা করুন।
হ্যাঁ, এই দিন অত্যন্ত শুভ। বুঝতে পারলেন? তো এই দিনে আপনারা স্নান করবেন হচ্ছে 23শে এপ্রিল রবিবার, হ্যাঁ, গঙ্গা স্নানের সময়সূচি দেখুন আপনাদের স্ক্রিনে যাচ্ছে, আপনারা নোটেশন করে নিন, না হলে স্ক্রিনশট মেরে রাখুন। হ্যাঁ, গঙ্গা স্নানের সময়সূচি হচ্ছে 23শে এপ্রিল রবিবার সকাল 5টা 15 থেকে 8টা 19 মিনিট পর্যন্ত। ঠিক আছে, এই টাইমের মধ্যে আপনারা স্নান করবেন, তাতে খুব ফল ভালো হবে, ফল ভালো পাবেন, শুভ সময় এটি। আর যারা দোকানে পূজা হালখাতা শুভ যারা কর্ম করছেন, সেই শুভ কর্মের সময়সূচি 23শে এপ্রিল সকাল 9টা 15 থেকে দুপুর 1টা 14 মিনিটের মধ্যে আপনারা সমস্ত শুভ কাজ করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই অক্ষয় তৃতীয়া পালন করুন, দেখবেন ভগবানের অত্যন্ত কৃপা লাভ করবেন। এই দিন বেশি বেশি করে হরিনাম জপ করুন, কারণ এই কলিযুগের যুগধর্ম হচ্ছে এই 16 নাম 32 অক্ষর। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। স্বয়ং আমাদের মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই নাম নিয়ে আসলেন, 16 নাম 32 অক্ষরের। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরের আপনারা বেশি বেশি করে জপমালায় হরিনাম করুন এবং সাধু সঙ্গ করবার চেষ্টা করুন। এইটা রোববার পড়ে গেছে, আপনারা যারা মন্দিরের কাছাকাছি আছেন, ইস্কন মন্দিরের, যেমন আপনারা পানিহাটি, মায়াপুর, বিভিন্ন মিন্টু পার্ক, বিভিন্ন যারা যেখানে যেখানে থাকেন, ইস্কন মন্দিরের কাছাকাছি যদি আপনারা থাকেন, একটু কষ্ট করে আপনারা ওই দিন মন্দিরে আসুন, সাধু সঙ্গ করুন, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করুন। হ্যাঁ, ভগবানের প্রসাদ পান, হরিনাম করুন, জপ করুন, দেখবেন অত্যন্ত ফলদায়ক হবে। ঠিক আছে, তো আমরা আজকে এই 18টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম, যে এই 18 রকমের মাহাত্ম্য, এই 18টি ঘটনা ঘটেছিল। তাহলে বুঝতে পারলেন, এই অক্ষয় তৃতীয়া, এই বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়া তিথি, হ্যাঁ, এই পালন করা কত ফলদায়ক। তাই আপনাদের সকলকে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা সকলে এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করুন। এই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন, আর ভগবান প্রসন্ন হলে আপনাদের অবশ্যই মঙ্গল হবে। ঠিক আছে, তো আর ভিডিওটি বড় করছি না, ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। তো আপনারা যারা নতুন এই চ্যানেলটি দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেল হরিনাম সংকীর্তন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কেননা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিলে আমাদের এই ইউটিউব চ্যানেলে যখনই ভিডিও নতুন আপলোড করা হবে, তখন সর্বপ্রথমে আপনার কাছে এই নোটিফিকেশন যাবে। ঠিক আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিন এবং বেশি বেশি করে কমেন্ট করুন এবং লাইক দেবেন অবশ্যই। ঠিক আছে, আর আপনাদের জন্য কোনো যদি প্রশ্ন থাকে, এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে দেখুন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9830277188, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানাতে পারেন, অথবা আপনারা এই ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্সটি আছে, সেই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদের কাছে কোনো জানার কিছু থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। সকলে খুব ভালো থাকবেন, সব সময় আপনারা সর্বক্ষণ কৃষ্ণ চেতনায় থাকবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়, গৌর প্রেমানন্দের হরি হরি বল। শুভ অক্ষয় তৃতীয়া ব্রত কি, শুভ অক্ষয় তৃতীয়া ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।